ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ নবী 13টি বছর ধরে নির্যাতিত হলেন, মার গেলেন, তাইফের ময়দানে রক্ত দিলেন, এমনকি নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে গেলেন। বিশ্বনবী যেদিন মক্কা ছেড়ে মদিনার পথে যাবে, বিশ্বনবী বারংবার কাবার দিকে তাকায়, আর আমার নবীর চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরে যায়। নবী বলেন, কাবা রে, ওরে কাবা, আমি তো তোর খিদমত করব মনে করেছিলাম, কিন্তু খিদমত করতে দিল না, ওই কাফের বেঈমানরা দিল না। কাবা রে, আমি আবার আল্লাহ চাইলে ফিরে আসবো। বিশ্ব নবী বুক ভরা নিয়ে, চোখে পানি ভরা নিয়ে নিজের জন্মভূমি ইসলামের জন্য ত্যাগ করে চলে গেলেন। আজ আমি বলবো, ওগো মুসলমান দরদি, আমাদেরকে রক্ত দিতে হবে না, নিজের জন্মভূমি ত্যাগ করতে হবে না, বিবিকে বা করতে হবে না, সন্তানকে এতিম করতে হবে না, নিজের জন্মভূমি ত্যাগ করে দিয়ে চলে যেতে হবে না, মার খেতে হবে না। আজ আমি আপনাদেরকে বলবো, বাপরে, গোটা পৃথিবী চাইতে কোরআন থবে না, আর আজ এই কোরআন যদি না পৃথিবীতে থাকে, মুসলমান বেঁচে থাকতে পারবে না। এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে রাজ্যে ঘুরি, এবং বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে আল্লাহর কোরআনের খিদমতের জন্য লাখ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদেরকে বলবো, ওগো গোকুল চকওয়ালারা, আল্লাহর কোরআনকে ভালোবাসেন কারা, আল্লাহর দিনকে ভালোবাসেন কারা, আল্লাহর দিনের খিদমত করবেন কারা, কোরআনকে ভালোবাসেন কারা, কোরআনকে ভালোবাসা করেন কারা, কোরআনের খিদমত করবেন কারা, কোরআনের হেফাজত করবে কারা, এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আজিজুল হক আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি বহু জায়গায় লাখ লাখ টাকা করে বলি, আজ আপনাদের কাছে লাখ লাখ টাকা চাবো না। বহু টাকা বহু দিকে চলে গেছে, বিবি বাচ্চার পিছনে চলে গেছে, ছেলে মেয়ের পিছনে চলে গেছে, বন্ধু বান্ধবীর পিছনে চলে গেছে, ডাক্তারের দোকানে হাজার হাজার টাকা চলে গেছে, কিন্তু নবী বলে গেলেন, আল্লাহ নবী বলে গেলেন, সাদাকাতু রাদ্দুল বালা, সদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য সর্বপ্রথম 10 জন দরুদীকে বলবো, বাপরে, ও আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহর কোরআনের জন্য আমি একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 10,000 টাকা। আমি একবার তাকবীর দিয়ে বলি, নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম আল্লাহ আসগর আলী, তার ভাইজান মারা গেছে, কোরআনের হাফেজ, সুবহানাল্লাহ, 10,000, 5,000 নগদ, 5,000। একবার চিলিয়ে বলি, নারে তাকবীর। কি গো, আটটু জোর হবে না? মনে হচ্ছে ডোমকুল মেডিকেলে ছিলেন, এসে বসলেন নাকি মনে হয়? জোরে বলুন, জোরে বলি, নারে তাকবীর। যোগ্য ভাইয়ের যোগ্য ভাই কোথায় বসেছিল, ভাইয়ের কথা গো ভাইয়ের মনে হয়ে গেল। দরদের ভাই আছে কবরেতে, ধারে আলিও ভাই ভাইয়ের দানেতে, আরো দোয়া করি তাহার ভাইয়ের কারণ, ভাইকে কবরেতে দিও সুখের বাঁধন। এরকম ভাই যদি আর গো হইত, ভাইয়ের কথা গো ভাইয়ের মনে পড়ে যেত।
আরো দোয়া করি আমি করি শত শত আগে তুমি বানিয়ে দিও হযরত আলীর মতো আল্লাহুম্মা আমিন। এই দেখেন 1 নম্বর হয়ে গেল 10,000 টাকা। আমি আপনাদের ভিতরে 10 জন দরুদের কাছে 10 টাকা ধার করে টাকা দেখতে চেয়েছিলাম। বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে বলবো করে দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাতটা বানিয়ে দেব হুজুর। আমার ভাই চলে গেছে, আমার মা চলে গেছে, আমার জুলুম দুঃখিনী দরদিনী মা কবরে চলে গেছে, আমার বাপ চলে গেছে, আমার মা বাপের জন্য আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি 10,000 টাকার দাতা। এই মজলিসের ভিতর আর একজন 2 নম্বর দরদিকে দেখতে যাই শোনা কই? এত বড় মজলিসে আল্লাহর কোরআনের খিদমতের জন্য নাম্বার 2 ইনশাআল্লাহ হবে না? নাই আমি জানি এটা গোকুল চর। এদেশের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়, এটা আমার জানা আছে বাপ। আমি জানি দরদি, তার জন্য আপনাদের কাছে 10,000 করে টাকা চেয়েছি বাপ। ও মুসলমান দরদি, আল্লাহর কোরআনের খিদমত করব আমরা। আজকে এই কোরআন আপনাকে আমাকে কবরে জায়গা করে দেবে, কবরে আপনাকে আমাকে ঢাল করে দেবে। আর কবর তো প্রতিদিন আপনাকে আমাকে ডাকে, ডাকে না? আগে কবর ডাকে কি ডাকে না জোরে বলো? কবর তো প্রতিদিন বলে কিড়ামাকড়ের ঘর, পোকামাকড়ের ঘর, আমি একাকী ঘর, এসো কারো ভরসায় আছো রে মন, বলে নাকি? কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গলা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোর গলা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বৈশা তারা করিবে কান্দ। ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। প্রতিদিন
কবরে ডাকে, ওই কবর থেকে বাঁচাবে কোরআন, ওই কবর থেকে আপনাকে ঢাল করবে কোরআন। এই কোরআনের খিদমত করবে যারা, আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ তাদেরকে এই কোরআনের দ্বারা থেকে হেফাজত করাবে। তাই আমি বলবো দরদি মুসলমান গো, আল্লাহর কোরআনের খিদমতের জন্য মাত্র 10,000 করে টাকা আমি 2 নম্বর দরদি আর একজন দেখতে চাই। শোনা কি বাপ হবে না ইনশাল্লাহ? গোকুল চকের মাটিতে নাম্বার 2 10,000 ইনশাল্লাহ বলুন। দেখে ইনশাল্লাহ। হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, পরে দিয়ে দেব হুজুর। অনেক মাল ময়মুনা, এই দেখেন ময়মুনা বিবি গো 5,000 নগদ। আল্লাহ রফিয়ারা বান্দি ময়মুনা গো ছিল, জননী গো আমার 5,000 নগদ দিল। আহারে জননীর জন্য কিবা দুমা করি, আর জননীকে দিজু তুমি জান্নাতের পানি। আরো দুমা করি আমি করি শত শত, জননীকে বানিয়ে দিও তাহার মনের মতো। আরো দুমা করি আমি করি গো খাস, আল্লাহ তোকে তুমি তুমি রেখো জান্নাতে 12 মাস। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও গো জননীকে গো দিও তার উন্নতি। মাইমুনা 5,000 নগদ দিয়েছে, কিন্তু আমি বলবো দরদি সুবহানাল্লাহ। ধরে সুরে বলি না রে তুই শামসুল জোগা বেজা দেখো গোকুলপুরে বাড়ি, 12,000 দিল দেখো অতি তাড়াতাড়ি। আরো দুয়া করি আমি করি গরম না, আল্লাহ তাকে তুমি যেন কখনো ভুলো না। 12,000 বলে মামলা করিও না হেলা, দিও তার 12,000 লাখ লাখ টাকা। আল্লাহুম্মা আমিন। জোরে বল আল্লাহুম্মা আমিন। এই কেন উঠছে গো? এই উঠে উঠছে গো না, ধরলেন তো। এ ভাই আপনারা রাস্তার একটু জামটা ছাড়িয়ে দিয়ে আসুন না ভাই, ভিতরে বসুন ভাই, বরকত হবে ইনশাআল্লাহ, বরকত হবে, রহমত হবে। হ্যাঁ ওই রাস্তা দিয়ে মা বোনেরা যেছে, মা বোনদেরকে একটু যেতে দেন, আপনারা একটু যেতে দেন। ওই মাদ্রাসার শিক্ষকরা কই, আপনারা একটু মানুষের গায়ে হাত বুলিয়ে বুলিয়ে পাঠিয়ে দেন ইনশাআল্লাহ। কি নাম? শফিকুল, শফিকুল ডিলার। এই দেখেন মোল্লাপাড়া, জোরে বলি না রে দুই। আল্লাহ রব্বি জানা বান্দা শফিকুল ডিলার ছিল। এ 5,000 এই 10,000 দিল না, শফিকুল ডিলার 10,000 দিল না। ফোন করে পেলি যে এখন দিনে ফোন লাগাও, ফোন লাগাও। 10,000 দিবে না মানে? আল্লাহ রব্বি জানা বান্দা শফিকুল গো ছিল, 5,000 টাকা দেখো দেখো গো। এই মৌলভী সাহেব নাকি ওটা 10,000 টাকা লিখেন, উঠলি 10,000 লাগবে। হ্যাঁ কায়দা চলবে না, মৌলবি বলবে কাউকে ছাড়ি না। আল্লাহু আকবার। নাকি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ মুসলমান, এই দেখেন শফিকুল ডিলার 5,000। আমি আপনাদেরকে বলবো বাপ, নবীর সুন্নতকে জিন্দা করবো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। নবী বলেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহিদিন। নবী আমার বলে গেলেন ফিতনার জামানায় যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে বাবা, আমার আল্লাহর নবী বলেছে তার নামুন্নামাতে 100 শহীদি মর্যাদা পাবে। আর শহীদি মর্যাদা পাবে যারা, আল্লাহর জান্নাতে যাবে তারা। শহীদে মৃত্যু পিঁপড়ে কামড়ালে যতটা যন্ত্রণা ততটা যন্ত্রণা হয় রে বাবা। আর এইবারে দুনিয়া, আর ওই পারে আল্লাহর জান্নাতে চলে যাবা। তাই আমি বলবো বা 3 নম্বর আর একজন দরদিকে আছো গো, মাত্র 10,000 টাকা। কবার বলবো আগো মা বোনেরা, তোমাদেরকে কবার বলবো মা, একটু আগে এসো মা, পেছনে জায়গা হচ্ছে না। আর নচে যারা পেছনে তাদেরকে লাইন দেও, মিনিটে চলে আসুক, সামনে এসে বসে করা নাকি। হ্যাঁ আল্লাহু আকবার। যদি তোমাদের কষ্ট হয়ে যায় বলতে আল্লাহু আকবার। তাই 3 নম্বরে
10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। ওই দেখেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ গোকুল চকের মাটিতে এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক হবে না। হাট মালিকরা ওই তো পালিয়ে গেল দেখি নাকি, ছোট হাট তো দেখি তো এলাম। হ্যাঁ, ওরা হাট নতুন তৈরি করেছে বুঝলেন, দোয়া চেয়েছে হাটটা যেন বড় হয়। এই সবাই মিলে বাজার করতে যাবেন নাকি? যাবেন না? বাজার করবেন, সবজি নিয়ে যাবেন, হাটটা যেন বড় হয়ে যায়। আল্লাহুম্মা আমিন। আমি না 1,000 টাকা তার মায়ের নামে মা মারা গেছেন আছে। যোগ্য মায়ের যোগ্য বিটি আমি না গো ছিল, এই 1,000 টাকা দেখো মায়ের নামে দিল। বলনি রাসূলুল্লাহ বলেন আরে তাকবীর, হাই হাই এরা মুখ খুলছে না গো। তাকবীর দিলে পয়সা লাগবে নাকি? হ্যাঁ, রাসূলুল্লাহ বলেন আরে তাকবীর, নামেতে দেখো মাওলা নাম না করিয়া, এ নগদ 10,000 দিল মাদ্রাসা ভাবিয়া, আরো দুবা করিয়া বিবে নামের কারণ দিজ গোবেন আমি কি গো সুখের জীবন, আরো দুবা করিয়া আমি করি গরবানা, আল্লাহ বেনামি কি তুমি কখনো ভুলো না। এই নাম দেখো দেখো মাওলা নাহিমা বলিল, এ তুমি ভালো জানো নামের বদলাতে তাকে জান্নাতে পাঠায়ো, আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি বেনামিকে কখনো ভুলো না। ও মুসলমান দুরুদি 3 নম্বর হয়ে গেল 10,000। আমি আপনাদের গোকুল চক এলাকার মুসলমানদেরকে বলবো বাপরে 3 নম্বর যখন 10,000 হয়ে গেছে, আর একজন দরুদি 10,000 বলে হুজুর গো আমার মা চলে গেছে, বাপ চলে গেছে, জানি না কি অবস্থায়। আল্লাহ মা বাপ আজকে জমি গাড়ি বাড়ি দিয়ে চলে গেছে, আজকে মা বাপের নামে 10,000 টাকা। আর একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলবে, বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে 10,000 টাকা শোধ করবো ইনশাল্লাহ। আর একটা বার কেন বললাম? আল্লাহ আল্লাহু আকবার। হাফেজ সাহেব কই নগদ কিছু দেন, তুই মনে করছিস যে চাইলে মনে হয় কম ছেড়ে দেবো আমি? গণাগণে কি আছে, যা দিয়ে দিবি তো। আল্লাহু আকবার। আমার বন্ধু বল বুঝলেন না, আগে থেকে চল, এখন তো টপ করে লেহুদাও করতে পারছেন না, আপনারা খারাপ ভাবেন না। বা চলে বন্ধু বান্ধব, ভাই চলে না চলে না, চলে বলুন বন্ধু বান্ধব চলে না চলে না। হ্যাঁ, আল্লাহু আকবার। আপনারা মনে হয় যে মৌলবীদের বা বন্ধু লাগে নাকি? সেদিন একজন আমাকে ওই যে মৌলবীরা বা বিয়ে করে, আমি যে কত বড় হারাম কথা কথা। হ্যাঁ, মৌলবী বিয়ে করবে না? হ্যাঁ, মৌলবী মানুষ হলো কি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ, এ বাবা তো বন্ধু মৌলবীরা বন্ধু তো বন্ধু লাগবে না? হ্যাঁ, এ বাবা ইয়ার কি করে না করে জোরে বলুন। এখানে আমার বন্ধু বল হাফেজ সাহেব আমুল সাহেব বলছেন আমি 10,000 টাকা দিব, 2,000 টাকা নগদ। আর আল্লাহ কবুল করে নি, আল্লাহুম্মা আমিন। আহারে দরদের বিটি আছে কে হালতে, বিটির নামে দিল 10 মাদ্রাসা গড়িতে, আরো দোয়া করি আমি তোর মেয়ের কারণ শান্তি সুখ রেখো তুমি দুনিয়া দল, আরো দোয়া করি আমি করি গো রব্বানা তার মেয়েকে তুমি মানা কখনো ভুলো না। তোমারও পিয়ারা বান্দি আছে মুসিবতে, উদ্ধারিয়া নিও তুমি দানের বদলে, এরকম বাপু যদি আর গহজিত মেয়ের কথা গো বাপের বুটে পড়ে যেত। আরে মুসলমান
জেলানি নামেতে দেখো কোথায় বসেছিল, এ 5,000 টাকা দেখো জেলানি গো দিল। এ 3 নগদ বাকি 2 মিলে 3 তো 5 হলো। জেলানির দান তুমি মাওলা কবুল করে নি, আল্লাহুম্মা আমিন। কত আশরাফন 3,500 টাকা দিতে পারবেন আপনি? যান, এই গরিব মানুষ হলে তো কি 1 বছর দিবে, যান আপনি যান। আর মা বোনদের ভাগ্য তো খুলে গেছে, 500 দিল 1000 হয়েছে। কি বলছেন আপনারা, বলছেন না কেন? আশরাফুন মা আমার কথাই বসেছিল, মা জননী গো 1,500 টাকা দিল, আল্লাহুম্মা আমিন। পূর্ব পাড়ার কাশ্মীর স্ত্রী কোথায় বসেছিল, জননী গো 2,000 টাকা পাঠিয়ে দিল। দোয়া করে আমি করে গো রব্বানা, আল্লাহ তুমি জননীকে কখনো ভুলো না। আমি বলবো বাপ 4 নম্বর 10,000 হয়ে গেছে রে বাবা, আর একটা দরুদি বলবো এমন কোন ভাগ্যবান হবে না। 5 নম্বর ইসলামের কোটি হলো 5টা। আমি বলি দরুদি 5 নম্বরে ইনশাল্লাহ 10,000 টাকার দাতা। আর একজন দরুদি হাত উঁচু করে বলবো, বকুল চোখের মাটিতে কামাল বাইরে আছে, বাপের নামে 1,000 টাকা দিবে। আল্লাহ তুমি তার বাপকে কবুল করে নিও, আল্লাহ যা দিলে ভালো খাই তুমি তাই দিও। 10,000 টাকার একটা যে আমি বলবো কারা আছে নিচে বা নিচে ডানে সামনে বাইরে পিছনে ওপরে, মাস্টার ডাক্তার হাদিস সকলকে বলে বলবো বাপরে আমি 10,000 টাকার একজন দরুদিকে 5 নম্বরে দেখতে চাই। এমন কোন দরুদি হবে না, এমন কোন আল্লাহওয়ালা না 10,000 টাকা দিয়ে বলবে হুজুর আমার কাছে জানাতে মাল না, আমার বহু টাকা বৌদিকে চলে যায়, আল্লাহর কোরআনের জন্য দিয়ে দেব। আল্লাহু আকবার শুনেন, আল্লাহর নবী বলে গেছে মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু 3টে জিনিস কবর শেষে নাকি হয়, এই জামাতাল ইনসান, এরকম করে 3টা জিনিস রে বাবা কবর শেষে নাকি পাবে কিয়ামত পর্যন্ত নাকি। আমি আপনাদেরকে বলবো কে আছো বা আল্লাহর নবীর দিনকে বাঁচাবা, আল্লাহর কোরআনের জন্য মাত্র 10,000 হবে না গো এই মুসলমান। আর 5 নম্বরে 10,000 টাকার দাতা ইনশাল্লাহ, সামনে ডানে পিছনে ওপরে, ওপরে কে নাই ইনশাল্লাহ, কোন হাজি সাহেব, কোন মাস্টার সাহেব, কোন পয়সাওয়ালা আল্লাহওয়ালা। 5 নম্বরে আর একটা আল্লাহর বান্দা মাত্র 10,000 ওই ইনশাল্লাহ। আর আমাদের মৌলানা কালাম সাহেব এসছে তো, এখানে আছেন। আপনি গত বছর 20,000 দিয়েছিলেন, এবছর কত দেবো তা বলেন? আপনি বলেন ছেলে পিলে, আপনি বলবেন দিয়ে দেবেন না, আপনি দেবেন ইনশাল্লাহ। 5 নম্বরে 10,000 টাকা লিখে দিন আপনার, লেখা লেখা লিখতে বলছি। গত বছর 20,000 দিয়েছে, 10,000 চাইছি নাকি বুঝেন আপনারা বলুন, ঠিক না? ঠিক কলাতে যা লাভ করিয়েছে, আল্লাহু আকবার। আচ্ছা তাহলে আল্লাহ সুবহানাল্লাহ। 1 বস্তা সিমেন্ট দিলার হোসেন 500 টাকা নগদ আর 1 বস্তা সিমেন্ট। এই মৌলানা কালাম সাহেবের নামে 10,000 লিখো, লিখো। তার ছেলেরা তো দিবেই আলাদা, আপনি আলাদা দেবেন। আল্লাহু আকবার নাকি বুঝেন আপনারা বলুন? আল্লাহ আল্লাহু আকবার। পিরিতে মজিলে মন কিবা হাড়ি কিবা নাকি, পিরিতে যদি মন বুঝে যায় ও দেখার কোনো দরকার নাই বাবা, কি বুঝলেন? দেখতে যদি বাবা কালো কিচ্ছিত হয় তো বলবে যাবে আমার চোখে তাকিয়ে দেখ কেমন দিব্যা ভারতী লাগে, নাকি বুঝছেন আপনারা? কথা বলেন
লাইলি মজনু নাই? লাইলি এত কালো বা আল্লাহু আকবার। তো লোকে বুঝে তুই কি দিকে ভালোবাসলে যে বকিসনি। তুই আমার চোখে লাইলিকে যদি একবার দেখতি তো মনে হচ্ছে বিশ্ব সুন্দরী। কি সুন্দরী? জোরে বলুন কি সুন্দরী। আল্লাহু আকবার। আজকে আপনাদেরকে শোনাবো আল্লাহর নবীর সাহাবা একজন, কি নাম গো? হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এত কালো, চেহারা দেখতে ভালো না, ঠোঁটগালা মোটা। কি বুঝলেন? ঠোঁটগালা মোটা, কেউ তাকে ভালোবাসে না। আল্লাহর নবী একদিন জিজ্ঞাসা করে বলে, সাদ তুমি কেমন আছো? সাদ তুমি কেমন আছো? নবী যখন একবার ডাক দিয়ে বলেছে, সাদ তুমি কেমন আছো? সাদ চোখ দিয়ে ঝরঝর করে পানি জুড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আজ পর্যন্ত কেউ জিজ্ঞাসা করেনি কেমন আছো, তুমি কেমন আছো, এই কথা কেউ কোনোদিন বলেনি। নবী গো, আজ আপনি আমাকে কেমন আছে বলেছো। ও গো নবী, আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যাক। শোনাবো ঘটনা আপনাদেরকে, মারাত্মক ঘটনা বাবা, শোনাবো। আমি আপনাদেরকে বলি, ও যুবক, আজকে আমাদের দেশের যুবকরা ভালো মেয়ের পিছনে ঘোরার লেগে চুলের কি কাটিং দেয়, দেয় না দেয় না? ধরে বলুন, এই কথা বলেন না কেন? সুন্দরী মেয়ের পিছনে ঘোরার লেগে চুলের কি কাটিং বাবা। রোলান্ডো কাট, মেসির মতো কাট দিয়ে তারা চুলে ফেঁকা মারে, আর সিগারেটে মারেটা আধখান খেয়ে ফেলে দেয়। মেয়ে পটাইনে ধান্দা। কি পটাইনে ধান্দা? জোরে বলুন, কথা বলেন না কেন? শোনাবো, বসেন আপনারা। কিন্তু এই দেখেন মৌলানা আবুল কালাম সাহেব, তিনি 10,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহর পেয়ারা বান্দা মৌলানা গো ছিল, 10,000 টাকা দেখো দেখো গো দানিল। 4 নম্বরে 10,000 দিয়েছে হাফেজ সাহেব, আর 5 নম্বরে 10,000 দিল মৌলানা সাহেব। আল্লাহ নবী কি বলেছে? মান তাসাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহু। তুমি যার সঙ্গে চলবে কিয়ামত তার সঙ্গে তোমার হবে, হাসর তার সঙ্গে হবে। তাই 5 নম্বর হয়ে গেল। গোকুল চোখের এমন কোন ভাগ্যবান বান্দা হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন দিনওয়ালা হবে না, 10,000 টাকার দাতা আর একজন দুরুদি দুচো করে দেবে বা। কি গো, আর একটা আল্লাহর বান্দা নাই, আর একজন জননী নাই, একজন মা নাই, একজন ভাই নাই, আর একজন মাত্র 10,000 টাকা দাতা। ইনশাআল্লাহ হবে না? হবে না? আল্লাহু আকবার। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় তাকি বেজার নম্রতা সদা খোদার হুকুম আসিবে প্রভুর আদায়। বড় বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পরে সব, আর সময় থাকতে স্মরণ করো আল্লাহ।